ওয়েলকাম ব্যাক টু প্রীতি প্রতিষ্ঠা। তো আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা। এইমাত্রই টিউশন থেকে ফিরলাম, তো এখন একটু কিছু খেয়ে নেব, তারপর বানাবো হচ্ছে মোমবাতি। দিন ধরে আমি চেয়েছিলাম মোমবাতি বানাতে, আমি অত ভালো পারি না, অনি পারে। তো আজকে আমরা করে নিলাম। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো টিউশন থেকে এসে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো নিয়ে নিলাম একটু শশা কেটে, মুড়ি, ভুজিয়া আর দুটো কলা। কোনো দিন আমরা না খেয়েও থাকি সকালটা, যেদিন দুটা করে টিউশন থাকে, প্রচন্ড ব্যস্ত থাকি ওই দিনটাতে। সো লেটস ইট। আর এই এত কিছু কিন্তু আমি একা খাবো না, সাথে অনিও খাবে। ওর একটু লেট হচ্ছে আসতে, ও সব সময় কিছু খাওয়ার আগে লেট করে, এই জন্য আমি ওর জন্য আর বসে থাকতে পারি না সামনে খাবার রেখে। তো এইমাত্র ও চলে এসছে, তো আমরা শেষ পাতে কলাটা খেয়ে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করছি। এখন আমি আর আমার বান্ধবী, আমার বন্ধু, ঠিক আছে, আমার বন্ধু আর আমি খাচ্ছি একটু মুড়ি আর শসা। ও আমাকে মোমবাতি বানিয়ে দেয়, তারপরে আমরা ওই মোমবাতিটা আমাদের ঘরে যদি কারেন্ট চলে যায় তখন আমরা জ্বালাবো। এই তিনটা ভুট্টা 3 দিন আগেরকার, পোড়াতে সময় পাইনি, তো আজকে ভাবছি এটা পুড়িয়ে খাবো। দুটা পোড়াই। ও আগা তো পোড়ানোর আগে আমি একটু নুন মাখিয়ে নিলাম ভুট্টাটাতে, তাহলে একটু ভালো লাগবে খেতে। এর আগেও একদিন আমি একটা পুড়িয়েছিলাম, একদমই ভালো লাগেনি খেতে। আজ একটু মনোযোগ সহকারে পুড়িয়ে দেখি, যদি ভালো লাগে আশা করছি ভালো লাগবে। তোমরা অবশ্যই আওয়াজ পাচ্ছ, ভুট্টাগুলো পুড়ছে, কত সুন্দর আওয়াজ হচ্ছে। তো চলো দেখতে দেখতে আমার ভুট্টাটা পুরোপুরি আমি পুড়িয়ে নিলাম। তো এবারকার খাওয়ার পালা। প্রপারলি সব সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়েছি। তোমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কত টেস্টি হয়েছে খেতে। অবশ্যই তো আমার কোনো হাত নেই, এটা 3-4 দিন হয়েছে, শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, কোনো রসকস পুরো নেই। তো দাঁতগুলোই পুরো আমার ব্যথা হয়ে গেছে। এখন আমি এইগুলো দেখবে কলপার গিয়ে মুখটা পুরো ধুয়ে নিয়ে আসবো, মুখের সাইডে একটু কালিও লেগে গেছে। আর এখানে বন্ধুরা দেখো, মোমবাতি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো মোমের টুকরো, আর এগুলো দেখতে অনেকই সুন্দর, আইসের মতন লাগছে দেখতে। তো এগুলোকেই এখন গলাবো। আর এই সুতোটা নিয়েছি, এটা কেটে কেটে মোমবাতির মাঝখানে দেবো। এখন আমি সবকিছু রেডি করে রেখে চামচে করে মোমগুলো গলাচ্ছিলাম। প্রথমত একটাই দিয়ে দেখছিলাম যে কেমন হয় বা কি, তারপরে দুটো দিলাম। সত্যি বলতে অনেক এক্সাইটেড ছিলাম দুজনে, তবে সেগুলো বালি শেষমেশ তোমরা ভিডিওটাতে দেখতে পারবে। মোমবাতি বানাতে গিয়ে আসলে হয়ে গেছিল কি। তো দেখো বন্ধুরা, পুরোপুরি মোমগুলো গলে গেছে, আর ওই মোমের গায়ে কেমন কাগজ লাগানো ছিল ওগুলো এখন আমরা চামচ দিয়ে সরিয়ে নিচ্ছি। এইভাবে যে পুরো একদম জলের মতো স্বচ্ছ হবে আমি বিশ্বাসই করতে পারিনি, মানে খুব সুন্দর লাগছে, একদম টলটলে ফ্রেশ ছিল মোমটা। তো এখন আমরা মোমটা ঢেলে নেব পুরোটা পাত্রের মধ্যে, এবং এক হাত দিয়ে ওই সুতোটা আমি ধরেছিলাম। আর এটা আমি সেই প্রথম থেকে ধরেই ছিলাম যতক্ষণ না শক্ত হচ্ছিল কিছুটা, কারণ সুতোটা একদম ভেসে উপরে উঠে আসছিল। পুরোপুরি আধ ঘন্টা বাদ তারপরে এটা হচ্ছে শক্ত হয়েছিল। জলে বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তথাপি এত লেট হয়েছিল। ছোটবেলায় আমরা এই মোমবাতি বানাতাম পেঁপের ডগা কেটে কেটে, তখনও পারতাম না, এখন শুধু ট্রাই করছি দেখি হয় কি না। আর এখানে বাড়তি মোমগুলো আমরা এই গার্নিয়ারের কৌটোর মধ্যে ঢেলে রেখেছিলাম। মাই গড! আর দেখো আমাদের এই মোম গলানোর পাত্র মানে চামচটা পুরো আগুন ধরে গেছে, মনে হচ্ছে যে কর্পূর দিয়ে আমরা আগুন জ্বালিয়েছি। শেষমেশ আমরা মাটিতে রেখে তারপরে এটাকে ফু দিয়ে দিয়ে নেভালাম, নিভছিল না। তো চলো এবার 1 ঘন্টা পরে আমরা আনতে গেলাম মোমবাতিটা পুরোপুরি শক্ত হয়ে গেছে। একটু আমরা সাইড দিয়ে ওই কাপটাকে ছিঁড়েও নিয়েছি, এবার জ্বালানোর পালা। কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ, এত কষ্ট করে মোমবাতিটা জ্বালিয়েছি, হাতের ছ্যাঁকাও খেয়েছে, আগুনও ধরে গেছে,
কিন্তু একটাই সমস্যা, যে মোমবাতিতে যেই সুতোটা দিয়েছিলাম ওটা ছিল প্লাস্টিকের, আর ওই জন্যেই আমরা বুঝতে পারিনি এবং বারবার ধরাচ্ছিলাম আর বারবার সুতোটা গলে যাচ্ছিল। না না না, সব মোম পড়ে যাচ্ছে। টিপাটি ও দেখলেই কাটি আছে একটা ইয়ের মধ্যে। হাই রে, এত কষ্ট করে বানালাম। তো গাইস, অনেক আশা করে এই মোমবাতিটা আমরা দুজনে বানিয়েছিলাম। দেখো কত সুন্দর, কত মোটা হয়েছে, কিন্তু ভেতরের সুতোটা বোধহয় প্লাস্টিকের না কিসের, ধরছেই না, আর ধরলেও না, দুজনের মনটা পুরো খারাপ হয়ে গেল। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অপেক্ষায় থাকো, পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।